আমরা দুই কদমে চুমো দিব, দুই কদমে চুমো দিব, চরণ তলি মাখব গায়ে পাইলে নিরা। আমার নবীর প্রেমে একজন মহিলা, ওই মহিলাটা নবীরে বড় ভালোবাসতো, নবীকে বড় মহব্বত করত। রাতের বেলা মসজিদে নববীটা গুনগুনায়া নবীর শানে দুরূদ পড়ত আর জারো দিত। আমার নবী মহিলাটাকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার নবী দ্বীনের কাজ করার জন্য, আমার নবী বিধর্মীর কাছে ধর্ম প্রচার করার জন্য আমার নবীজি ইসলাম প্রচারের স্বার্থে এলাকা থেকে বাহিরে চলে গেলেন। অনেকদিন পরে আমার নবী এলাকায় ঢুকলেন। আয়েশা থেকে নতুন একটা কবরস্থান দেখা যায়। আজকের মাহফিলটা কবরের পাশে রে বাবা, এই জন্য বলতেছি নবীর প্রেমিক হইলে কবরে কি লাভ। আমার নবী নতুন কবরস্থানটা দেখলেন, দেখা জিজ্ঞাসা করে সাহাবী, ও সাহাবী, এই নতুন কবরটা কার রে? সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি গো, এই মহিলা একটা, এই কবরটা হলো একজন মহিলার, যেই মহিলাটাই আপনারে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন দিনের কাজে চলে গেছেন, আপনি যখন ইসলাম প্রচার করার জন্য চলে গেছেন, আপনি যখন বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিতে গেছেন, আপনি যখন ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানাইতে গেছেন, ওই সময় মহিলাটা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা চিন্তা করলাম আপনি কোন সময় না কোন সময়ে আসেন, লাস্টারে লাগলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা নিজেরাই কাফন দাফন করায়া, আমরা নিজেরাই জানাজার নামাজ পড়ায়া, আমরাই তারে কবরের মধ্যে রাইখা মাটি দিয়া দিছি। সাহাবীরা যখন এই কথা বলতেছে, আমার নবীর চোখ দিয়া জলমল টলমল টলমল করে চোখের পানিগুলি বাইসা বাইসা পড়তেছে। কেমন মহিলা রে, যেই মহিলার জন্য মায়ার নবীজির, দয়ার নবী রহমাতাল লিল আলামিনের চোখ মুবারক থেকে পানি জরজরায়া পড়তেছে। আমার নবীর মনটা নষ্ট হয়ে গেল, নবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবী বলে, সাহাবীরা রে, যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমি নবী এখন বাড়িতে যাব না। সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি গো, আপনি না গেলে হবে না গো নবীজি। আপনি আজকে অনেক দিন ধইরা মদিনার বাহিরে আছেন, অনেক মানুষ আমাদের গরু ছাগলগুলি ঘাস পানি ছেড়ে দিয়েছে, আমাদের ছোট বাচ্চাগুলি দুধ ছাইরা দিয়েছে। আপনি নবীরে না দেখলে তারা খাবার খাইতে রাজি না। আর জোরে কর না, আপনি নবীকে না দেখলি তারা খাবার খাইতে রাজি না গো। এই জন্য নবী আপনি আমরার সঙ্গে চলেন। নবী কই, না না, বাড়িতে যাইতাম না, এই পাগলনির সঙ্গে আমি নবী একটু প্রেমের আলাপ কইরা লয়। ফেরেশতারা আমার পাগলনির সঙ্গে ওই কবরে কেমন ব্যবহার করছে, আমি নবী না যাই না, বাড়িতে যাইতাম না। আমার নবী উপরে থাইকা কবরের মহিলার সঙ্গে কথা বলার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবীর জন্য, আপনি আমার জন্য এই বরকান্দা থেকে মদিনা, মক্কা, সৌদি আরব ৭,০০০ মাইল দূরে হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার কাছে এই বরকান্দা দূরে না। কথা কন না কেন? আমার নবী সব খবর জানে, সব খবর রাখে, কোন উম্মত কি করে। আল্লাহ কোরআনে বলে, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম, আমি আল্লাহ দেখি জানি কি করে আমার বান্দারা। ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, কি আমল করে আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, যারা মুমিন বান্দা, আল্লাহর ওলি, যুগের গাউসে পাক, যুগের খাজা মাইনুদ্দিন, যুগের বাহাউদ্দিন নকশবন্দ, যুগের আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফে সানিরাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ।
শুধু আমি আল্লাহ দেখি না, আমার হাবিব দেখে। আমার হাবিব শুধু দেখে না, উলি আল্লাহ গণও দেখে। আমি যাদেরকে ক্ষমতা দিছি দেখে কেমনে, মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। কথা কোন ঠিক কিনা? মেহেন্দি পাতা দেখতে দেখা যায় সবুজ, গসা দিলে জোরে কন জোরে কন। ও আমার এলাকার মানুষের তো কথা কোয়া যাইতো না, মুরব্বীরা বারে বারে কইতেছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। কারণ প্রশ্ন করলে জবাব দিলে মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন। কি বলছি? যে মেহেন্দি পাতা দেখতে সবুজ, গসা দিলে দেখতে মনে হয় আপনার আমার মতো সাধারণ মানুষ, কিন্তু কাছে যায় গসা দিলে বোঝা যায় উনি যে কে। কথা কন ঠিক কিনা কন? ভালো হোক মন্দ হোক ওই দিকে আমার যায় লাভ নাই। আল্লাহ বলছে হাবিব আপনিও দেখেন আমিও দেখি, ওলি আল্লাহ গণও দেখে। ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিলে আপনিও দেখতে পারবেন। আল্লাহর দেওয়া ক্ষমতাই দেখে, নবী নিজে নিজে দেখে। দেখে 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 নবী আল্লাহর দেওয়া ক্ষমতাই দেখে। এখন বাংলাদেশ থেকে 6,500 থেকে 7,000 মাইল দূরে হইল কাবা শরীফ। ওই পশ্চিম দিকে ফিরা আমরা প্রস্রাব করি না, কই কাবা শরীফ। কথা কন না? তাইলে 7,500 মাইল 7,000 মাইল দূরে থেকে যদি কাবা শরীফে সম্মান কইরা প্রস্রাব পায়খানা ওই দিকে না করতে পারি, সম্মান জানাইতে পারি, তাইলে আমার নবী কি কাবার চাইতে ছোট নাকি? কথা কন না কেন? নবী তো শুধু বড় না, নবী তো কাবারও কাবা, কাবারও বাবা। সুবহানাল্লাহ কোন? হযরত বেলাল কাবার ছাদে, নবী বলছে আজান দেও। বেলাল কইয়া রাসূলুল্লাহ এতদিন তো কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন তো ছাদের উপরে, কাবা হইল আমার নিচে, এখন কোন দিকে ফিরে আজান দিব? আমার নবীজি বলে বেলাল কোনো দিকে ফিরার দরকার নাই, আমি নবীর দিকে তুমি ফিরে আজান দেও। আর জোরে কন। নবীও ছাদে ঘুরে, বেলালও ঘুরে ঘুরে আজান দেয়। সুবহানাল্লাহ কোন? এই নবী বলতেছে আমি এই মহিলার সঙ্গে কথা বলবো। কি বলবো? মহিলা কি মৃত না জীবিত? মৃত মহিলা কবরের মধ্যে, নবী উপরে, সাহাবীদেরকে সরাইয়া দিলেন। আমার নবী কবরের বাসিটারে ওই মহিলাকে ডাক দিলেন, মা তুমি উঠো, তোমার সঙ্গে আমার মালিকের ফেরেশতারা কবরে কিরকম আচরণ করছে আমারে একটু বলো। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী ডাকটা মারছে, মহিলা লাফ দিয়া কবরে দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া আমার নবীকে সালাত ও সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, সাহাবাই কেরাম আমাকে মাটি দিলেন। সবাই মিলে আমার জানাজার নামাজ পড়া আমাকে এই কবরের মধ্যে শোয়া দিলেন। এরপরে দুইজন ফেরেশতা আসছে, আয়েশা আমারে 3টা প্রশ্ন করেছে। আমার যুবক ভাইরা, কবরের মধ্যে 3টি প্রশ্ন করে একজন মানুষকে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে কবরের মধ্যে প্রশ্ন করা হয় মাত্র একটা, প্রশ্ন করা হয় মাত্র একটা। কোনো হাদিসে আসছে 2-3টা, আর এক রিওয়ায়াতে আসছে একটা গ্রহণযোগ্য বেশি। একটার মধ্যে কি এমন প্রশ্ন করে? এই প্রশ্নের মধ্যে একটা হইল আমার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করবে। কেউ যদি কবরের মধ্যে নবীকে চিনে যায় রে, তাহলে তার আর কোনো প্রশ্নের উত্তরের দরকার নাই। কেউ নবীরে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী সাধন করলে আল্লাহ সাধন হয়ে যায়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। কারণ নবীর মধ্যে আল্লাহ আছে, নবীর মধ্যে আল্লাহ আছে, নবীর মধ্যে ইসলাম আছে। নবীরে যে মানবে সে হলো মুসলমান, নবী হলেন ইসলাম, নবী হলেন ঈমান। যে নবীকে মানবে সে হলেন ঈমানদার, নবী হলেন ধর্ম। যে নবীকে মানবে সে হইল ধার্মিক। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই কবরের মধ্যে আমাকে প্রশ্ন করলো। 3টা প্রশ্নের মধ্যে আমি একটু বেজাল লাগাইয়া দিলাম, এদিক সেদিক হয়ে গেল, জবাব পরিপূর্ণ দিতে পারি নাই। এমনিতেই জাহান্নামের ফেরেশতারা আমার কবরের দিকে আগাইতে শুরু করলো। সেই মাত্র আমার কবরের দিকে আগাইতে শুরু করলো, আল্লাহ ডাক দিয়া কই, জাহান্নামের ফেরেশতারা
নারী কার কবরে জাহান্নামের আগুন নিয়ে যাইতেছ, তারে চিননি তারে চিননি। ফেরেশতাদের কাজ হইল কেউ জবাব না পারলে আগুন দেওয়া, পারলে জান্নাতি বানায়া দেওয়া, জান্নাতের গালিচা বিছায়া দেওয়া। আল্লাহ আমরা তো তারে চিনি না, তার পরিচয় জানি না। আল্লাহ কো ফেরেশতারা রে, আমি আল্লাহ তার পরিচয়টা দিতেছি, আমি আল্লাহর কাছ থেকে শুনালো। ও আল্লাহ কি পরিচয়? বলে এই মহিলাটা সাধারণ দুনিয়ার কোনো মহিলা না, সাধারণ কোনো মানুষ না। এই মহিলাটা আমার নবীর একজন আশিকা মহিলা, এই মহিলাটা আমার নবীর একজন পাগলনি। এই মহিলার কবরে যদি আযাব দাও রে, আমার বন্ধু বেজার হইয়া গেলে আমি আল্লাহ কিন্তু তোমরা রে ছাড়তাম না। আরো জোরে কর না আল্লাহ গো। তাইলে এই মহিলার প্রেমিক, এত বড় একজন প্রেমিক, বলে যদিও ভুল ত্রুটির কারণে জবাবটা দিতে এদিক সেদিক একটু হয়ে গেছে, কিন্তু এই মহিলাটা আমার নবীর প্রেমে মজ্জা, নবীর প্রেমে এশকের বাজারে পইরা আমার নবীর মসজিদটা প্রত্যেক দিন রাত্রে এই মহিলাটা ঝাড়ু দিত আর গুনগুনায়া নবীর প্রেমের দুরূদ পড়তো। আরো জোরে কোন। এই মহিলারে আমি আল্লাহ তার প্রতি খুশি, তোমরাও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। তোমরাও খুশি হও, আমি আল্লাহও খুশি। ফেরেশতারা তখন জাহান্নামের ফেরেশতারা চলে গেল। নবী গো, ও নবী, তখন জান্নাতের ফেরেশতারা আইসা আমার কবরটারে একটা জান্নাতের বাগান বানিয়ে দিছে। আমি ঘুমাইতেছিলাম, আপনি নবী ডাক দিছেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় আপনি নবীর সালাম দিলাম। নবী গো, আমি খুব আরামে আছি। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় কবরে নবীরে চিনে। কথা কন না কেন? কবরের নেতার দোহাই দিলে বাসন যাইব, আব্বার দোহাই দিলে, হ্যাঁ বড় হুজুরের দোহাই দিলে, কিন্তু নবীর দোহাই দিলে কথা কন না কেন? নবীর দোহাই দিলে বাঁচতে পারবো কি পারবে না? কারণ এই কবরওয়ালারা, কবরের ফেরেশতারাও জানে যে রহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না, যেই নবীর আল্লাহ না বানাইলে কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীর খাতিরে আমরা হইছি, আমরারে আল্লাহ বানাইছে, দুনিয়া আল্লাহ সাজাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাধক বলে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই আপন নূর হইতে খুদা, হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিলেন, ঢেউ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই কন্যা, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের রূহকে হুকুম করে, যাও হে রূহ আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রূহ কান্তি আছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদা আই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। তখন আল্লাহ কো ও রুহুরে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া আদমের পেশানিতে লাগাইয়া বসা দিলেন আদমের সিনায়। রুহ বলে মালিক সাই, আর তো কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই কন্যা, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায় পর দরুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আদমরে বানাইলেন মাটি দিয়া, মাটি দিয়া, কি দিয়া? জোরে কোন কি দিয়া?
আদমরে সর্বপ্রথম আল্লাহ মাটি দিয়া বানাইলেন। কিভাবে বানাইলেন? পাঠাইলেন জিবরাইলকে জান্নাতের মাটি আনার জন্য। জান্নাতের মাটি কান্নাকাটি করে, না না যাইতাম না, এ জিবরাইল রে, আমারে কেন নিবি, আমারে কেন নিবি? আমি এমন কি অপরাধ করলাম আমারে দিয়া আদম বানাইব? এই আদমরে আবার আল্লাহ আগুন দিয়া পুরাইব। এই আদম দুনিয়াতে কাটাকাটি করব, আদম দুনিয়াতে মারামারি করব। এর দ্বারা বোঝা যায় শুধু আমার নবী গায়েব জানে না, জান্নাতের মাটিও গায়েব জানে। কথা কন না করে। আর আমার নবী কেমন জানেননি? আমার নবী আকাশে কতটা তারকা আছে এইটাও আমার নবী জানে। কথা কন, কথা কন। কেমনে জানে? আমার নবীকে মা আয়েশা যখন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা পরিমাণ নেক এই পৃথিবীতে কারো আসেনি? মা আয়েশার চিন্তা হইলো আমার আব্বা আবু বকরের নামটা কইবো, আমার কাছে ভাল লাগবো। নবীজি কইছে, আয়েশা আছে একজন মানুষ। বলে কে? বলে এটা হইলো আমার কলিজার টুকরা, আমার এক সাহাবী, যার নাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মা আয়েশার মনটা একটু বেজার হয়ে গেল, আমার আব্বার নামটা কইলো না। তো নবী তো জানে, ক্ষমতা দিছে কে? আলিমুল গায়েব আল্লাহ, ইলমুল গায়েব হলো আমার নবী, ইলমুল গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী। আল্লাহ নবীর সব জানাইয়া দিছে, জাহের বাতেন যা আছে, মাশরিক থেকে মাগরিব থেকে শুরু করে আল্লাহর পৃথিবীতে যত কিছু হবে, যা কিছু হইতেছে, যা কিছু হবে, যা কিছু হয়েছে, সব কিছু আমার নবীর সিনায় আল্লাহ এলেম দিয়া দিছে। সুবহানাল্লাহ। তো নবী বলেন, আয়েশা মন খারাপ করার কিছু কারণ নাই, তোমার আব্বার নামটা বলি নাই, কারণ তোমার আব্বার এক রাত্রের ইবাদত ওই উমরে ফারুক সহ পৃথিবীর সকল উম্মতি মুহাম্মদীর আমল এক পাল্লায়, তোমার বাবার এক রাত্রের ইবাদত আরেক পাল্লায় দিলে তোমার আব্বার নেকের পাল্লায় বাড়ি হইব। সুবহানাল্লাহ। মা আয়েশা খুশি হয়ে গেছে, বাবার সুনাম করলে ছেলে খুশি হই, মেয়ে খুশি হই। তাহলে এর দ্বারা বোঝা যায় আকাশের তারকা পরিমাণ যে নেক আছে উমরের, এইটাও আমার নবী। আমরা জানি, আওয়াজে মনে হয় কয়েকজনে জানে, জানেন নাকি? নবী জানে। আচ্ছা, কি বলতেছিলাম? এই জান্নাতের মাটি কইতেছে আমরা নিয়ে বানাইও না, কাটাকাটি মারামারি করবো। আচ্ছা, গেছে মিকাইল, এই কতই কইল, গেল ইসরাফিল, এই কতই কইল, সর্বশেষ গেছে আজরাইল। কে 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 কে? নির্দোষ, নির্দোষ। আজরাইলের মতো বালা পৃথিবীতে কেউ নাই। কারণ আজরাইলে আমনের ফলার আমি একটা মাথায় বাড়ি দিলে জরিমানা 20,000। আজরাইলের রুহু নেগা, আজরাইলের নাম ইমানছে ঘোড়া, কালি কোটাটা পড়ছে, স্টুক করছে, পানি ফেরে মরে গেছে গা, নিচে কাটা। আজরাইলে ক স্টুক করছে, এই হইছে, হেই হইছে, বিভিন্ন নাম দিয়া নিয়ে গেছে মনছুরায়। আর জীবনে আর দেখা হবে না, আর আসবেন না পৃথিবীতে, আর আসার সুযোগ নাই। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে একটা থাবা দিছে, এক থাবার ভিতরে কিতাবে আসছে, একটা থাবার ভিতরে 40 মণ মাটি উঠছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 40 মণ মাটি যখন উঠছে, এই মাটি নিয়ে আল্লাহর কাছে রাখছে, দীর্ঘদিন পরে আছে। শেষ পর্যন্ত আল্লাহ বলে, এই ফেরেশতারা বানা তো বানা, আদম বানা, আমার খলিফা বানা। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা আমার খলিফা বানা, আমার প্রতিনিধি জমিনে দিমু। ফেরেশতারা যদি অস্বীকৃতি দেখাইছে, এরপর আল্লাহ কো আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ বানাইলেন সর্বশেষ ফেরেশতারা এই পর্যন্ত বানায়া, আল্লাহ আমরার ব্রেন আর কুলা না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কো এই পর্যন্ত আমার কুদরতি হাত দিয়ে বানানো। আর জোরে কোন নামিয়া সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে, কুদরতি সুরত দিয়ে এই মানব দেহটা গঠন করছে। কি মজার কথা শুনেন। সর্বশেষ আল্লাহ রৌদ্রে শুকাইছে আদমরে। কি করছে? রৌদ্রে শুকাইছে। শুকায়া এরপরে আল্লাহ বলতেছে, সকল ফেরেশতাদেরকে অনুমতি দিলেন, অর্ডার করলেন, নির্দেশ দিলেন, সেজদা দাও। কি করো? সেজদা দাও। একজনে বিদিত সবাই কি করছে? সেজদা দিছে। আদমরে যে বানাইছে, শয়তানে আগেও একটু দেখছে
দেখা আদমে একটু অহংকারী বাপ দেখায়া যখন দেখছে সবাই সেজদা দিছে, আমি তো সেজদা দিছি না, আদম তখন থুতু মারছে। এই শয়তান তখন আদমের দিকে ফিরা থুতু মারছে। যেই মাত্র থুতুটা মারছে, এই থুতুটা আপনার আমার নাভি, এই যে এখানে একটা গর্ত না, প্রত্যেকটা নাভি গর্ত না, এই জায়গাতে পড়ছে। আল্লাহ এখান থেকে মাটিটা তুল, কারণ এই শয়তানের থুতু এই নাফাক জায়গার মধ্যে। আদম হইল ফাক, নাফাক কি রাহুন যাইতো না। সুবহানাল্লাহ। এখন তাইলে আদম কি ফাক না নাফাক? অনেক মানুষকে নাফাক পানির তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ভুল কথা, ভুল কথা। শুনেন, মানুষ কখনো নাপাক পানির তৈরি হইতে পারে না। নাপাক জিনিস দিয়ে যদি তৈরিও, তাহলে আপনি ফাঁক হইবেন কেমনে? কথা কন না কেরে? গোবর দিয়ে আপনি বানাইছেন আইসক্রিম, এটা কি জায়েজ হইব? তাহলে আইসক্রিম হইতে অসুবিধা কি? এর দ্বারা বোঝা যায় নাপাক দিয়ে বানাইলে মানুষ পাক হইতে পারতো না। নাপাক হই না, নাপাক পানি না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো বাতাস না লাগে ততক্ষণ পর্যন্ত এটা পাক এবং পবিত্র। দুনিয়ার আলো বাতাস লাগলে পরে এসে নাপাক। কথা কন না কেরে? তাইলে আমার আব্বা আমার মিলনের মাধ্যমে আমি গর্বে গেছি, তখন কি আমার দুনিয়ার আলো বাতাস লাগছে? লাগে নাই, লাগে নাই। এই জন্য আমরা পাক এবং পবিত্র। আপনি আমার নাপাক বানানোর চেষ্টা করলো, নাপাক হব না। কারণ এই দেহটাই খুলিফাটাই আদমরা আল্লাহ এত সহজে বানাইছে না। যত জাতি বানাইছে আল্লাহ বানাইল কত জাতি, জমে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষই প্রেমের কারণে। কন্যা অবশেষে বানাই মানুষই প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মন মদিনার শনে। কন্যা প্রেমের ডরি বান্ধরে মন। আল্লাহ বানাইল আসমানের জমিন, বানাইল রাতের দিন, অবশেষে বানাই মানুষই প্রেমের কারণে। আরে অবশেষে প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধর মন মদিনার শনে। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়ে দিলেন, যখন তুতুটা মারলেন, এই তুতুটা এখান থেকে ফেরেশতাদের মাধ্যমে টান দিয়া তৈলা এই অবশিষ্ট মাটি দিয়ে একটা প্রাণী বানাইছে, যেই প্রাণীর নাম হইল কুকুর প্রাণী। যেই কুকুর এখনো পর্যন্ত যদি ভিজা অবস্থায় আপনার শরীরে লাগে, কাপড় পাল্টায় নামাজ পড়তে হবে। কাপড় না পাল্টায় নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য কুকুর হইল নাপাক একটা প্রাণী। এই জন্য আপনি আমার বোঝার দরকার, জানার দরকার। আদম আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। আদম নবীকে বানানোর পরে আদমের ভিতরে রুহুটা আল্লাহ দিয়া দিলেন। আদমের ভিতরে রুহুটা থাকে না। ডাক দিয়া কই, মালিক কেন আমারে দিবা গো? আমি তো কোনো অপরাধ করি নাই। এটার ভিতরে তো অন্ধকার আর অন্ধকার, ভালো লাগে না আমার কাছে, ভালো লাগে না। আল্লাহকে দ্বারা ভালো লাগার ঔষধ আমার কাছে আছে। নূরে মোহাম্মদী নিয়ে আদমের পেশানিতে ঘষা দিছে। যেই মাত্র আদমের পেশানিতে নূরে মোহাম্মদী লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আদম নবীর ভিতরে রুহটা থাকতে শুরু করলেন। ভিতরে গিয়া দেখে আলো, বাহিরেও আয়েশা দেখে আলো। এই যে শুরু হয়ে গেল আপনার আমার যাত্রা। এই যে একবার বের হইতেছে, আবার ভিতরে যাইতেছে। বাহিরে আইসা দেখে আল্লাহর নূর, ভিতরে গিয়া দেখে নবীর নূর। দুইটাই ভালো লাগে। একবার যাই আবার আসতেছে, একবার যাইতেছে আবার আসতেছে। আসছে আপনার ভিতরে ঢুকে নাই, আপনি শেষ। ভিতরে গেছে, বের হইতে পারেন নাই, শেষ। এটার নাম হইল জীবন, এটার নাম হইল জীবন। আদম নবীর আল্লাহ জান্নাতের ভিতরে এরপরে আল্লাহ রাইখা দিলেন। আদম আল্লাহরে কইছে, আমার ভাল লাগে না, একলা একলা ভাল লাগে না। আমি আপনাদের কাছে প্রশ্ন হইল, জান্নাত আল্লাহ বলছে সবচাইতে ভালো লাগার জায়গা। জান্নাতে কোনো ব্যারাম লাগার জায়গা না, জান্নাত কোনো অশান্তির জায়গা না, জান্নাত কোনো ব্যারাম হওয়ার জায়গা না। জান্নাত মানে শান্তি আর শান্তি, শান্তি। আদম কেন কইল অশান্তি ভাল লাগে না? প্রশ্ন আছে না নাই? কতক্ষণ আদম কো তাইলে জান্নাত হইলে আল্লাহ কইছে জান্নাত হইল জান্নাতের মতো আরাম পৃথিবীতে নাই। এই চোখ কোনোদিন দেখে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই, আমার দেমাগ বিবেক জ্ঞান কোনোদিন ভাবে নাই। ওই চাইতে আরো অধিক সুন্দর মজার জায়গা হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে আদমের ভালো লাগলো না। এই বালা যে লাগছে না, এটা লাগাইছে কেডা? কথা কন না কেরে? এ বিশ্ব বাগানে
শাইনি রঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটাইছে ফুল, ঠিক কিনা কোন? এই বিশ্ববাগানে আল্লাহ মানুষ যাতে ফুল ফুটাইবো জান্নাতের ভিতরে রাইখা দিলে হইব কেমনে? কথা কন না কেরে? হ্যাঁ, এরপরে আদম রে দিছে হাওয়ারে বানায়া। আচ্ছা কোন তো মা হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে বলে কি দিছে? কুমন্ত্রণা দিছে। কি দিছে? আমরা কইনা শুনছেন না? শয়তানে কুমন্ত্রণা দিছে। আমার কথা হইলো এই শয়তান জান্নাত পর্যন্ত গেছে কেমনে? কথা কন না কেরে? আচ্ছা শয়তানে কি জান্নাত দেখার ক্ষমতা আছে? উত্তর দেন না কেরে? আছে। শয়তান যদি জান্নাতে দেখতে পারে তো যাইতে হতে পারবো। কথা কন না কেরে? এই জন্য তো আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। উজু করো তুমি গুরুর স্বভাব জলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। দেহেরা তুমি করো উজু, সে কি করে পাপ পানি দিয়ে দুইলে যাইতো না। এই বৃত্তের শয়তানি স্বভাব। কথা কন না কেরে? এর দ্বারা বোঝা যায় আমার ভিতরে শয়তানের বাসা আছে, আমার ভিতরে মক্কা আছে, আমার ভিতরে মদিনা আছে, আমার ব্রেন আছে, আমার কলব আছে। ব্রেনের একজন উজির আছে, কলবের একটা উজির আছে। এই যে বাদশা, ব্রেন একটা বাদশা, কলব একটা বাদশা, এইগুলির উজির আছে। ওই উজির যার শয়তান হে করে দুনিয়ার শয়তানি, আর যার উজির দয়াল মুর্শিদ অথবা আমার নবী অথবা আমার আল্লাহ, সে চলে আল্লাহর পথে। কথা কোন ঠিক কিনা? বোঝার বিষয়, বোঝার বিষয়। জান্নাতের ভিতরে শয়তানকে বলে মা হাওয়ারে বলে কুমন্ত্রণা দিছে। আরে শয়তান তো প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আছে, আছে না নাই? হ্যাঁ, এখন আর শয়তানি করুন লাগে না। শয়তান গাছ বই আমনে আমার শয়তানি দেহে। কথা কন না কেরে? বাপ রে বাপ, আমি মাত্র একটা শয়তানি করার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে আমার দিয়েছেন আলোতের তক্তা। হে দৈনিক যে শয়তানি করে রে, হে রে না জানি কোন তক্তা দে আমি জায়গা বাবা। ভিতরে আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে। বিয়েটা পড়াইছে কেডা? আল্লাহ পড়াইছে? আল্লাহ পড়াইছে না। জান্নাতের ভিতরে বিয়ে পড়াইছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার নবীর নূর মুহাম্মাদের এত দাম, এত ইজ্জত। খেয়াল করে শুনেন, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম বিয়ে পড়ার পরে, আমরা তো নতুন বিয়ে করলে অনেক সময় অনেক দেশে যাই না, ঘোরাঘুরি করবার লাগা, অনেক এলাকা যাই না। এবারও চিন্তা করছে বড় হলে একটু জান্নাতে ঘুরবো। জান্নাতের ভিতরে যখন ঢুকছে, জান্নাতের ভিতরে ঘুরে সাইজা গেছে, মা হাওয়ার দিকে ছায়া আল্লাহ গো, মনে মনে কইতেছে না জানি আমার বিবির এত সুন্দর করে বানাইছো, মনে হয় পৃথিবীতে অথবা সৃষ্টি জগতে এমন সুন্দর করে আর কাউরে বানাইছো না, এত সুন্দর আমার বিবি। এমনিতে আল্লাহ জিবরাইল রে, আদমের কথাটা আমার ভালো লাগছে না, যাওছি একটু একটা খাস কামরার ভিতরে ঘোরাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন খাস কামরার ভিতরে যখন নিয়ে গেছে, গিয়া দেখে নূরের একটা চেয়ারের মধ্যে একজন মহিলা বসা। এত সুন্দর তার চেহারা। আদম আলাইহিস সালাম একবার তাকায় তার দিকে, আবার তাকায় নিজের বিবির দিকে, একবার তাকায় তার দিকে, আবার তাকায় নিজের বিবির দিকে। শেষ পর্যন্ত তাকায় দেখতেছে যে এত সুন্দর মহিলা, ওই মহিলার পায়ের সমান সৌন্দর্য আমার হাওয়ারে আল্লাহ দিছে না। আর জোরে কোন এত সুন্দর যে দেখা না, এত সুন্দর যে দেখার পরে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম কয়ে, জিবরাইল উনি কে, ওনার পরিচয়টা কি জানা দরকার আছে না নাই? ওনার পরিচয়টা কি, ওনার নামটা কি? ওনার নাম কষ্ট হইতেছে আপনাদের? ও ধৈর্য হইতেছেন? হ্যাঁ, প্রধান অতিথি লয়ে আও, কারণ আমারও আসতে সকল বলা শুনে, আমি তো অনেক মানুষ দূর থেকে আইসে এই জন্য 2-4টা কথা কওয়া লাগে। নরসিংদী থেকেও আমার লোক আসছে, তাহলে তারা তো আমার 2-4টা কথা শুনতে আইসে, এই জন্য আমি কথা কইতেছি। আমার বাড়িতে আমার ওয়াজ করার শখ নাই। কালকে ওয়াজ করেছি, আগের দিনে 2টা করেছি, এর আগের দিন করেছি, আগামীকালকে আমার নাসিরনগর যাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমার অহংকার না, শুকরিয়া তান মালিকের দরবারে আমার মায়ের দোয়া, বাবার দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, আপনার দোয়াই আল্লাহ করাইতেছে। কিন্তু আমার বাড়িতে কথা বলার কারণ হলো যে কয়েকজন মানুষ যারা আসছে তারা যেন একটু দিলে শান্তিটা পায় আর কি। কারণ একটা মানুষ তো সবার প্রিয় না, আবার সবার পরও না। কতক্ষণ ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলে, জিবরাইল তার নাম কি, পরিচয়টা কি? আদম আলাইহিস সালামকে পরিচয়টা কি আপনি জানেননি? উনি কে? উনি হলেন দু জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন, নবীর মেয়ে, খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। চাতুরিকা দিয়া রে নূরের
নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুস্তল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি, ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আদম রে, তোমার সন্তান যারা দুনিয়াতে যুগে যুগে আসবে, কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা আসবে তাদেরকে আমার ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত গুলিরে, তোমার উম্মত গুলিরে, তোমার জাত গুলিরে, ওই নবীজির আহলে বয়াত যারা হবে, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, তারা সবাই হাসরের ময়দানে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে বয়াতদেরকে আল্লাহ একটা ক্ষমতা দিবে। কি রকম ক্ষমতা দিবে? আল্লাহ বলবে, ফাতেমা বলবেন, আল্লাহ গো, আমার সন্তান ইমাম হাসানকে বিষ পান করায় মারছে, হুসাইনকে তারা কারবালার ময়দানে নির্মমভাবে তারা শহীদ করেছে। রব্বুল আলামিন আমার দুই সন্তানের বিচার আমি আপনার দরবারে দিলাম, আপনি তার বিচারটা করেন। আল্লাহ কইব, ফাতেমা, ও ফাতেমা, কি চাও বিনিময়? আল্লাহ, আমি কোনো কিছু চাই না, আমি আমার জন্য কোনো কিছু চাই না, আমি আমার স্বামীর জন্য চাই না, আমি দুনিয়ার কারো জন্য চাই না, আমি চাই আমার বাবার গুনাহগার উম্মতদেরকে আমার দুই সন্তানের শাহাদাতের বিনিময় আমার নবীর গুনাহগার উম্মতগুলির আপনি ক্ষমা কইরা দিবেন। কারণ আমার আব্বা দেখছি কত কষ্ট করেছে, ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে রয়েছে। আমার আব্বা দিনের পর দিন, রাতের পর রাত উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করেছে। রব্বুল আলামিন আমার বাবা যখন মক্কাতে তাইকা, যখন আমার বাবা কাবার মধ্যে সেজদা দিত, আমার বাবা যখন আমাদের সেজদায় যাইত, উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করত। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমি ভাবছি আমার বাবা মনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে যে ডাক দিতে গেছি, যাইয়া দেখি আমার বাবার জবান দিয়া ঘন্টার পর ঘন্টা আসতেছে, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি, উম্মতি বইলা কান্দে। এরপরে আবু জাহেল উটের পরা পোছা নারী বুড়ি আইনা আমার বাবার দেহের উপরে দিয়া দিত। উটের নারী বুড়ি পচাগুলি মানুষের মধ্যে দিলে কি দুর্গন্ধ আসতো। এরপর আমার বাবা সেজদা থেকে মাথা তুলতো না। ওই দিন ওই মক্কা নগরীতে কেউ আমার বাবার পক্ষে কথা বলে নাই, কেউ প্রতিবাদ করে নাই, কেউ আমার বাবার পক্ষে আসে নাই, কেউ এটার প্রতিবাদ করে নাই। ওই দিন আমি ফাতেমা ছোট মানুষ গো আমার বাবার পক্ষে দাঁড়ায় গেছি। জিজ্ঞাসা করছি, মক্কার কাফেরেরা রে, আমার বাবা তো তোমাদের কোনো ক্ষতি করে না, আমার বাবা তো তোমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না, তোমাদেরকে কোনো গালাগালি করে না, তোমাদের কোনো মন্দ বলে না, কেন গো আমার বাবার উপরে তোমরা এমন নির্যাতন করো? আমি 7 বছরের ফাতেমা ওই দিন বাবার পক্ষে গো আমি একমাত্র প্রতিবাদ করেছি, আর কেউ প্রতিবাদ করে নাই। রব্বুল আলামিন যেহেতু আমার বাবা উম্মতের জন্য এত পাগল ছিল, আজকে আমার সন্তানের শাহাদাতের বিনিময়ে আমি কোনো জান্নাত চাই না, আমি কোনো বালাখানা চাই না, আমি বড় কোনো কিছু চাই না, নিজের জন্য কোনো কিছু চাই না। আজকেও সন্তানের জন্য, সন্তানের শাহাদাতের বিনিময়ে আমার বাবার গুনাহগার উম্মতের ক্ষমা চাই, ক্ষমা চাই। জোরে কোন আল্লাহু আকবার। তারা হইল নবীর পরিবার, জীবন দিয়া দিছে, ইমান দেন নাই, জীবন দিয়া দিছে, ইমান দেন নাই। একটা হইল ইমাম হুসাইনের কাফেলা, আর একটা হলো এজিদের কাফেলা। ইমাম হুসাইনের কাফেলায় নামাজ হয়েছে, এজিদের কাফেলায় নামাজ হয়েছে, হুসাইনের কাফেলায় আজান হয়েছে, এজিদের কাফেলায় আজান হয়েছে, হুসাইনের কাফেলায় কোরআন তেলাওয়াত হয়েছে, এজিদের কাফেলায় কোরআন তেলাওয়াত হয়েছে, হুসাইনের কাফেলায় তাসবিহ তালিম পড়া হয়েছে। ইমাম হুসাইনের কাফেলায় এবং এজিদের কাফেলায় তাসবিহ তালিম পড়া হয়েছে। সব কিছু তারা ছিল, কিন্তু তাদের মধ্যে পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, ওই ডিলা কলবওয়ালা সব ছিল। কিন্তু ওই ইয়াজিদ বাহিনী 22,000-এর ভিতরে নবীর প্রেমিক ছিল না। এত আসতে কইলেন ঠিক?
হ্যাঁ, এজিদ বাহিনী 22,000-এর মধ্যে কি ছিল? নামাজি ছিল, রোজাদার ছিল, হাজি ছিল, জাকাতি ছিল, ফাসিকি ছিল, তারিওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল। কতক্ষণ? কিন্তু নবীর প্রেমিক ছিল না, কারণ নবীর প্রেমিক থাকলে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইতে পারত। এর দ্বারা বোঝা যায় নামাজির অভাব নাই, রোজাদারের অভাব নাই, হজের অভাব নাই, ফাঁসির অভাব নাই, জাকাতের অভাব নাই, নবীর প্রেমিকের বড় অভাব ছিল। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? নবীর প্রেমিকের কি ছিল? কি ছিল? অভাব ছিল। ইমাম হুসাইন নামাজ পড়া জীবন দিছে, আর এজিদ বাহিনী নামাজ পড়া জীবন নিছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, নবীর প্রেমিকের বড় অভাব। নবীর প্রেমিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো তারা। তখন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? ওখানে চুপ করে রাখছে, হুজুর ওয়াজের ফ্যান্ডেল জান্নাতের বাগান কইছেন, কেন বয়া মিশা কথা কম না কম? আমি নামাজ পড়ি না। নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, রমজানে রোজা রাখতে হইব, হজের উপযুক্ত হজ করতে হইব, জাকাত দিতে হইব। এরপরে আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব করবেন, কিন্তু নামাজ সাইরা ফুকিরি নাই, অবশ্যই পড়তে হবে। কিন্তু আপনি চিন্তা করেন, নামাজ আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহশা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এখন কন্ত আমরা নামাজ পড়েও সুদ খাই, নামাজ পড়া ঘুষ খাই, নামাজ পড়া মিশা কথা কই, নামাজ পড়া দুর্নীতি করি, নামাজ পড়া পরের ক্ষেত্রে আইলের ফানি নিজের ক্ষেত্রে লই আইসাইরা। কথা কন্টে কিনা? নামাজ পড়া ফজরের সময় সবাই ঘুমাসিদের দিন, এই বেটা কি করে কুয়াশার মধ্যে গুরু দিয়ে আরেকবার হেদ খাওয়া। কথা কন্টে কিনা? তাইলে আপনি কোন নামাজি কোন নামাজ পড়লেন, যেই নামাজ পড়ার পরে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন নাই, এর দ্বারা মনে হয়েছে আপনার নামাজ হইছে না। আল্লাহ কো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর মতো মুসল্লির লাগে আমি একটা দুজক বানায় রাখছি, আগুন ধরে দিন। না পাইলে নিরালাই গো নবী, আরে কঠিন হাসরের দিনে কে বাঁচাবে নবী বিনে, কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে, রাইখো নবী ওই কবরে মায়ার নজর গো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরালাই। ওয়াসিকরণী প্রেমিক ছিল, নর নবীজির যৌবা পাইল, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলায় গো, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরালাই। দুই কদমে চুমো দিব, দুই কদমে চরণ দলি মাকে বগায়, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরালাই। যারা আশেক, যারা প্রেমিক, তারা নবীকে নিরালাই পাইতে চায়, কারণ নিরালাই পাইলে মনের ভাব প্রকাশ করা যায়। আপন আদার ঘরে কেউ তো যাবে না, ও মন রে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কবরে নবী বিনে, ওই কবরে নবী বিনে কেউ নাই রে আপন, পাগল মন গেবা বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনোহরে যেই দিন তুমি যাইবা চলে, কেউ যাবে না তোমার সঙ্গে, একা একা থাকবা পাগল মন, ও মনোহরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়া কদরতুল্লাহ আদম দিয়া কদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো আদম দশা মান্য নয় মারহাবা আল্লাহ 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 যাই দেখো বাকর আনে সরাতওয়াল বাকারাতে যাইয়া দেখো বাকর আনে সরাতওয়াল বাকারাতে বলিয়াছেন পাগো যাতে বলিয়াছেন পাগো যাতে আদম আল্লাহর খলিফা হয় কোরআন হাদিস খোলে দেখো আদম দশা মান্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্দরে আমার ও মুরব্বি বাবা এই পর্দানশীল মা বোনেরা যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে এই দুনিয়া থেকে আবার চলে যাওয়া লাগবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না কেউ চিরস্থায়ী না সবাই আমরা হইলাম ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আসছি আজকের এই প্যান্ডেল সাজাইলাম যখন এই লাঠিগুলি এই পালাগুলি যখন গাড়তেছে আমি বললাম আরেকটি নিচে দেন না হুজুর এত নিচে দিলে টাইন না তুলতে কষ্ট হইব এর মানে বুঝাইছে আগামীকালকে এটা বাঙ্গালাম দুর্বল জিনিস এইটারে এত মজবুত কইরা বসানোর দরকার নাই আমি এখান থেকে একটা শিক্ষা নিলাম আমার জীবনে যে মাহফিলের খুঁটিটা আমি বলছি বৃষ্টির দিন ভাঙ্গা সিঙ্গেলাই তার একটু ডাবাইয়া দেন হুজুর এত ডাবাইয়া দিলে তো টাইম না তুলতইব এর মানে আগামীকালকে তুইলা লাইব এই জন্য এত গভীরে ডাবাইছে না আর আমি আর আপনি যে আগামীকালকে মারা যাবো এই চিন্তা করার পরও জানার পরও বুঝার পরও বিল্ডিং করি 100 বছর গ্যারান্টি কথা কর না কে রে তাহলে মুখে মুখে কই ক্ষণস্থায়ী দুনিয়া আর কাজে বুঝাইছি রে চিরস্থায়ী মিথ্যা করছি নাকি সামনে যাইবো কই আমি তো ভাবছি মেঘ বৃষ্টি দিন মানুষ একটু চাইবো তো খুব খারাপ এই পিছনেটা খুলে দেন খুলে দাও সবাই একটু দৌড় না গরমের দিন সাহেব বসে খুলে দাও সবাই একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাদনা বিয়ানা শাফি कर लगिया कादोरे मन कहयाचे तोर आपना कर लगिया कादोरे मन कहयाचे तोर आपना हायरे जय जर तोमार आसल पड़ती কান্দেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি মাদনা বিয়ানা